কুমড়োর নতুন নতুন রেসিপি খুঁজছেন তাদের জন্য আমার আজকের রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন ঘরোয়া পদ্ধতিতে আমি কুমড়োর এই রেসিপিটা কিভাবে করেছি। এই রেসিপিটা করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কুমড়ো আর আলু। কুমড়ো আলু দুটোই কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে একটা কড়াই বসালাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দু পিঠ আমি লালচে করে ভেজে নেব। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও দিতে পারেন বা ইলিশ মাছের মাথাও দিতে পারেন। যেটা দিয়েই করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম আর 4-5 কোয়া রসুন গ্রেট করে দিলাম। এবার এই দুটোকে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। যখন দেখব পেঁয়াজ আর রসুনটা লালচে রং ধরেছে তখন আমি এতে কুমড়ো আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে কুমড়ো আর আলুটা আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভাজলেও কিন্তু এর টেস্টের হেরফের হবে না। দেখুন দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। এবার এই হলুদ আর নুনটা কুমড়ো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে কুমড়ো আর আলু দুটোই কিন্তু ভাজাও হবে আর সিদ্ধও হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো আর আলুটা আরও কিছুক্ষণ ভাজতে হবে, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেবো। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু এটা ভেজে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম কুমড়ো আর আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার আমি 1 চামচ মতো আদা গ্রেট করে দিলাম আর দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন আর 1 চামচ জিরে গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও কিন্তু 1/2 চামচেরও কম দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন, খুব বেশি হাই করে দেবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণই কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কুমড়োর অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, কখনো কুমড়োর ছক্কা করে খেয়েছেন, কখনো কুমড়ো বটি খেয়েছেন, কখনো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, কিন্তু রুই মাছের মাথা দিয়ে কি কুমড়োর এই রেসিপিটা খেয়েছেন কোনো দিন? একবার করে দেখুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে 2-3 কাপ মতো জল দিয়ে দিলাম আর ভাজা মাছের মাথাটা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে মাছের মাথাগুলো কিন্তু একটু ঘেঁটে দিলাম। খুব বেশি ঘেঁটে দেব না, মাছের মাথাগুলো আমি একটু গোটা গোটাই রাখি, কারণ বেশি ঘেঁটে দিলে কিন্তু কাঁটাগুলো তরকারির সঙ্গে মিশে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ কিন্তু আমি এত দূর এগোতে পারতাম না, তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন অসাধারণ স্বাদে কুমড়োর এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি এটা ঢেলে নেব। কি একবার করে দেখবেন নাকি? করেই ফেলুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।